আপনি কেমন মেয়ে? হ্যাঁ, একটা নারীর সংসার ভেঙে আপনি ঘরে আইছেন, আপনার কি লাজ লজ্জা নাই? হ্যাঁ, বেহায়া মহিলা। বেড়াগো কি অভাব পড়ছিল? বেড়াগো অভাব পড়লে কুত্তার দ্বারা যাইতেন, কুত্তাগো অভাব পড়লে ঘোড়ার দ্বারা যাইতেন। আমার না মুখ দিয়ে আর কিছু আসতেছে না। আপনি কি করছেন এগুলা? হ্যাঁ, কি করছেন? আবার ঘোমটা মুড়া দিয়ে আইছেন। হ্যাঁ, ঘোমটা তলায় ফ্যানটান না শোন, দেখ লাল শাড়ি পইরা ঘোমটা মমটা দিয়া। ধরেন ওই আমার বউরে কাবিন করছিলাম 3 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ বেশি দিলাম, দিয়া দেন, বিদায় করে দেন। কারে বিদায় করে দেবে? আপনি কারে বিদায় করবে? কারে বিদায় করবে? তুমি তো সবসময় ডিভোর্স চাইতা। আমি ডিভোর্স চাইতাম, তার মানে এটা বলে না যে আমি ঘরে থাকা অবস্থায় তুই বিয়া করে নিয়ে আসবি। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। বাসর করে যাবা? বাসর ঘর তোর দিয়া দিব আমি, শালা টাকা আটকারে দিয়া দিব জন্মের দেওয়া। এই ঘুমটা খুলেন। কথায় কথায় না তুই জামাইয়ের সাথে ডিভোর্স চাস, এজন্য তো জামাই একলা থাকতে পারবো না। সেই জন্য আমি জামাইয়ের সাথে এই কথাবার্তা বললাম আসছি। এখন তুই যা, ধর তোর টাকা লাগবে না, ধর। তুমি জামাইয়ের সাথে কথাবার্তা বলে আসো মানে কি? এই ধর, বিয়া করতে, বিয়া 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 ধর। বিদায় করে দেন। শোনা জাদু ময়না পাখি আর বিদায় করে দাও। শালার পুত, তোর শাশুড়ি লাগে, তোর বিয়াইন লাগে না যে তুই সোনা জাদু ময়না টিয়া কবি। আরে বিয়া করলে তো বউ হয়ে যাবে, বিয়া করছি না। এই দরজাটা লাগাও। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার একটা কথা আমি কয়দিন বলবো? হ্যাঁ, কেন এমন শুরু করছো? তুমি কি বুঝো না কিছু? হ্যাঁ, আমার না এইসব এত তেরামি না আমার একদম পছন্দ না, ভালো লাগতেছে না আমার। আমার ডিভোর্সটা আমাকে দিয়ে দাও, মুক্তি দাও আমাকে, আমিও শান্তিতে থাকি, তুমিও শান্তিতে থাকো। আমি তোমার ভালোবাসি। একতরফা কখনো ভালোবাসা হয় না, একটা কথা সবসময় জানা রাখবা। তুমি আমাকে ভালোবাসো, বাট আমি তো তোমাকে ভালোবাসি না। এই ভালোবাসার কি দাম আছে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তুমি আমার পাশে থাকলে আমার ভালো লাগে। আমার ভালো লাগে না, তোমার পাশে থাকতে আমার ভালো লাগে না। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এই যে তোমাকে এত অত্যাচার করি, বাথরুমে আটকাই তুই, না খাওয়াই রাখি, রাতের বেলা ঘুমাইতে গেলে উষ্টা মারি, লাথি মেরে ফালাই দিই, উষ্টা মারি, থাপ্পড় মারি, তোমার কি লজ্জা হয় না? হ্যাঁ, এই যে তুমি এতগুলা কথা বলছো, আমার কিন্তু একটু খারাপ লাগে নাই, আমার সব ভালো লাগছে। তোমার এই ক্ষমাটা দেখতে আমার একদম খারাপ লাগে, আমার ঘৃণা লাগে। আগে তো দেখতে খুব ভালো লাগতো, এখন ভালো লাগে না। কেন ভালো লাগে না বলো? কারণ তোমাকে আমার এখন পছন্দ হয় না, তোমাকে আমার সহ্য হয় না, তুমি বুঝো না কেন? আগে তো দেখা গেছে ফোন দিয়ে আই না, ঘন্টার পর ঘন্টা তোমার পাশে বসায় রাখছো। হ্যাঁ, আগের ডায়লগ আগে গেছে গা, আগের ডায়লগ এখন দিবা না, বুঝতে পারছো? তুমি আমাকে ডিভোর্স দাও, আমি ডিভোর্স চাই। ঠিক আছে, ডিভোর্স দিয়ে তোমার 1 বছর থাকো। আর একটা দিনও না, একটা সেকেন্ডও না, একটা মিনিটও থাকবে না আমি। আমার ডিভোর্স দাও। আচ্ছা, তোমার দিতে দেওয়াতে হবে না, তুমি আমার মুখে দিয়ে দাও, পরে কাগজ পাঠাই দিও, মুখে তালাক দাও। সত্যি মুখে তালাক দে। আই লাভ ইউ। পন্দির পুত্র এখন কি করতে মন চায়? আই লাভ ইউ 2। আই লাভ ইউ 3। ও হ্যান বই অন টু পড়া শুরু করছে। ওইটা না আমি দিতে পারবো না, আমার না ভিতর থেকে আসে না, কারণ তোমাকে আমি হারাইতে চাই না। বাড়াবাড়ি বেশি হইতাছে না? বাড়াবাড়ি বেশি হইতাছে না? আমি বলছি ডিভোর্স দিতে। আমি ডিভোর্স দিব না। তাহলে ডিভোর্স করো কেন? হ্যাঁ, তোমার আমি ভালোবাসি, তুমি জানো না? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শয়তানের বাচ্চা, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমার ডিভোর্স চাই, চাই মানে চাই, আমার ডিভোর্স চাই। এখন এই মুহূর্তে দিবা। দেখতেছি কি করা যায়। ডিভোর্স দাও। বলতেছি না, দেখতেছি কি করা যায়। ডিভোর্স দাও, তালাক দাও, তালাক দাও। কও 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তালাক দাও। আমার কি মনটা চাইতাছে এখন, শালার পুত, এত মারি এত করি, কোন গাড়ি নিলজ্জা। হ্যাঁ, নিলজ্জা ভাবছো না? জন্মের কালে মনে হয় মদ যায় না মোহে, এই কারণে এই অবস্থা হয়েছে। আর চোখে যদি কাজল দিত জন্মের পরে, তাহলে চোখে একটু লাজ লজ্জা থাকতো। লাজ লজ্জা তো কিচ্ছুই নাই, শরমের মাথা খাইছে। আমার এত অত্যাচার করি, তাও আমার এই ডিভোর্স দেয় না। কেমনে নেওয়া যায়? আমার তো ভালো লাগতেছে না এখানে থাকতে। আর একটা বুদ্ধি বাই করতেই হবে।
এই জামাই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমার মেয়েকে ছাড়ো না কেন, ডিভোর্স দাও না কেন? সালামু আলাইকুম আম্মা, ভিতরে আসেন। আরে তোমার সালাম দিয়ে আমি কি করবো? ভিতরে আসেন। বসেন আম্মা, বসেন। বসমু পরে, বসেন না, তোমার সাথে আমার কথা আছে। বলেন আম্মা, বলেন। তুমি আমার মাইয়াকে ডিভোর্স দাও না কেন? আম্মা, এই ডিভোর্স করেন কেন আপনারা? যখনই আমার সাথে দেখা খালি মাইয়া ডিভোর্স দেন, মাইয়া ডিভোর্স, আর আপনার মাইয়া সারাদিন করে দেখা আমার ডিভোর্স দাও, আমার ডিভোর্স তা করেন। তুমি বাংলা কথাটা বুঝতেছো না? আমার মাইয়া তোমার সাথে সংসার করতে চায় না। কি লিখেছেন? আমি কি ভাত দিই না, মাছ দিই না, তরকারি দিই না, আমি কি কাপড় চোপড় দিই না, আমি কি ভালো জায়গায় রাখি না? কি লিখা ডিভোর্স দিব আমার কাছ থেকে? তোমার সাথে ওর বলে না। শুনেন আম্মা, আমনের আম্মা লজ্জা পান না। আরো একটা কথা কই, আমি কি রাইতের কামে দুর্বল? আপনার মেয়ে আমার কাছে যাইব? সেটা তুমি আর আমার মাইয়া জানে, কিন্তু আমার এগুলো জানা দরকার নেই। কি তুমি কাবিনের টাকা দিতে ভয় পেতেছো নাকি? বুঝলাম না আম্মা, আপনি কি আমার লোকে রাইতে থাকেন কোন? হ্যাঁ, আপনি কোন? আপনি যদি আমার লোকে রাইতে থাকতেন তাহলে আপনি কাবিনেট টাকা চাইলে মানাই তো। এখন আপনার মাইয়াই থাকে, আপনার মাইয়া তো কাবিনেট টাকা কথা কয় না, খালি কয় কি ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, এরই কয়। ডাক দে মিমরে। এটা আপনি ডাক্তার শিখাইতে পারেন। এই মিম, মিম, এই দেখতে যাবে কি কি আলতু ফালতু কথা শুরু করে দিচ্ছে আমার লগে। আলতু বলতো কি হইলো? আরে আম্মু তুমি কখন আসছো? তুই না আমার বললি যে জামাই তোর ছাড়তে চায় না, ডিভোর্স দিতে চায় না। আমি এসে বললাম যে আমার মায়ের তোমার সাথে সংসার করতে চায় না, আমার মায়ের তুমি যাইতে দাও। উল্টা পাল্টা কথা, বলতে আমার কথা শুরু করে দিছে। উল্টা পাল্টা কথা আজকে থেকে বলতাছে না, আজকে দীর্ঘ একটা মাস ধরে উল্টা পাল্টা কথা বলতাছে। কানে কানে একটা কথা বলেন আম্মা, জোরে বললে হইব না। শাশুড়ির কানে কানে মানুষ কথা বলে। বলে না, বললে কি হয়েছে? তোমার মুরব্বি, গার্জিয়ান। মুরব্বির সাথে তুমি কি বলছো? কিছুই বলি নাই, ও শুনতে পারবো? এদিকে আসেন আম্মা, শুনেন না। আই লাভ ইউ আম্মা। আই লাভ ইউ আম্মা। আম্মা, কথা শুনছস? আমার কি ভালোবাসা যায় না? আমি আমার বউরেও ভালোবাসি, আমার শাশুড়িও ভালোবাসি। আই লাভ ইউ জান। ভালোবাসা তোমারে বিলাইতাছে, কিন্তু আমি তালাক দিতে কইছি। ভালোবাসা বিলাইতাছে। রাস্তাঘাটে জিগা তো আরো কয়জন এরকম ভালোবাসা বিলাইতাছে। আম্মা কইতাছে আমারে তালাক দাও না কে? এটা কেমন কথা? আমি কি আম্মারে ঠিকই তো বলছে। আম্মা কিছু আমারে তালাক দাও না কে? আমারও তালাক দিব কেন? আম্মা আমারে কইতাছে কই তুমি আমারে তালাক দাও না আমার কে? মেয়েকে তালাক দাও না কেন? কথাটা কিভাবে যাবে ঘুরেটাছে তুই দেখ। দেখছো, এই তোমার আম্মা একটু আগে কিন্তু কইছে, দরজাটা খুললাই কি ব্যাপার জামাই, তুমি আমার তালাক দাও না কেন? আমি বললাম আম্মা এটা কি ধরনের কথা, আপনি তালাক দিব কেন? আবার বলতেছে আমারে বিয়ে করছো ভালো কথা, আমার এই তুমি ডিভোর্স করে দিও। আর কবে কি তোমার আম্মারে কবে বিয়ে করলাম? আর আমি এই চুপ করে একদম। বলতেছি তুমি কি ডিভোর্স দিতে ভয় পাইতেছো কাবিনের টাকার জন্য? এই তো দেখছো, এমনি কইছে, আগের কথা কই না, আগে কইছে তুমি কি আমারে ডিভোর্স দিতে ভয় পেতেছো কাবিনের টাকা দেওয়ার লিগা? এই কথাটা আগে এই দুঃখ কয় নাই কে? তুই তোর জামাইরে এক দাব ধরে কিলা, আমি এই জায়গায় দাঁড়া দাঁড়া দেখি উল্টা পাল্টা কথা কইয়া পেজগি বাজাতে যেতেছে। পেজগি বাজাতে চাই না। তোমার আম্মা ওইদিন আমার ফোন দিছে, কয় আমার মেয়ের যদি সংসার না করে আমার মেয়ের তালাক দিয়ে দাও, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়া করব। হ্যাঁ, তোমার আম্মাই কইছে এই কথা। আম্মা তোমারে আমি পিড়াইতে পিড়াইতে 3 হাত লম্বা বানামু। আপনি একটু আগে কইছেন আমার মায়ের তুমি তালাক দাও, তাড়াতাড়ি দিয়া লও, যাও দিয়া যাও, এরপর আমরা বিয়ে শাদী করি। এমনি কইছে। সি 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 আমারে আপনি আবার কি কইছে? কয় আমার মাইয়া যে মজা না দিতে পারবো আমি এই মজা দেব। নাউজুবিল্লাহ। কয় আমি এই তুই আমার মাইয়া না? এই উল্টা পাল্টা কথা কিন্তু জামাই কইতাছে। হ্যাঁ, কয় তোমার শ্বশুর তোমার আগে অনেক আগে, কয় আমি তো অনেক অভিজ্ঞ, কয় আমার নদীতে তুমি নামলে ঝাপায় ঝাপায় গোসল করতে পারবো, এই কথাও কইছে। কোন নাই আম্মা, কোন নাই আপনি? আম্মা তুমি আর কি পারো জামাই আমি দেখতেছে কও। দেখছো কি অবস্থা শুরু করছো? সি 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 সি। চুপ কর। আমি তোর কি জামাই- চুপ করবে? হ্যাঁ, তুমি তোমার জামাইয়ের সাথে, মেয়ে জামাইয়ের সাথে মানুষ এইগুলো বলে? তুই তোর জামাইরে ডিভোর্স দিতে চাইছিস না? ডিভোর্স না দেওয়ার লাগা এই উল্টা পাল্টা কথা কইতাছে। শোনো আম্মা, আমার জামাই ডিভোর্স দিতে চায় না তা ঠিক আছে, কিন্তু তার জন্য আমার জামাই যে এতগুলা কথা বানাই বানাই বলবে এগুলো আমি বিশ্বাস করি না। তাহলে আমার এই জায়গা আনছো কি তুমি নাটক দেখতে? তোমার আনসালাম সমাধান করতে, তুমি সমাধানের কি করতেছো? তা আমি একই সমাধানের বদলে তুমি আমার সতী নইতে চাইতেছো। হ্যাঁ, হাই আমি কইছি কি, আমি কইছি দেন আপনার মাইয়ার আমি ছাড়বো না, আমি আপনার মায়ের অনেক ভালোবাসি। কয় এত ভালোবাসা হয় করতে তোমার? হ্যাঁ, আমার মাইয়ার ভিতরে যা আছে আমার ভিতরে নাই? হ্যাঁ, আম্মা, নিজের মাইয়া সংসার মানুষ এমনি ভাঙ্গে? হ্যাঁ, তোমার সংসার তো তুমিই ভাঙতে চাইতাছো, আমি কি লিগা ভাঙতে এই যাবো যে তোমার দেখো, সংসার? তুমি আমার সামনে এই যে মাথা ঢাক্কা থাকো না, কারণ আমি তোমার জামাই, আমি পরপুরুষ না, কিন্তু আমার কাছে তো পরপুরুষ। দেখছো আমার দেয় দেয় চুল দেয় 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 দেয়, দেখছো মাথাও ডাকে না, দেখছো তুমি? তুমি আমার জামাই। দেখছো জামাইয়ের সামনে আমি আম্মা, আমার মাইয়া যদি তোমার লগে সংসার না করে তাহলে তুমি আমার কোন জামাই? আবার আমার দেখায় কি তোমার আম্মার কি একটা তিলে আছে? হ্যাঁ, আমার এই যে এমনি দেখায়, দেখো জামাই
এই যে আমার না এই জায়গায় একটা তিল আছে, একটা থাপড় দে, আমি খুশি হইব, একটা থাপড় দে। দাও একটা থাপড় তুমি। দে একটা থাপড় দে। দাও তোমার আম্মার তিলা না থাকে আমার কও কও। আম্মা আমি জানি কেমনে তোমার আম্মার বুকে তুলা। ঠিকই তো কইছে। এই বলদি, এই তো জামাই সাকমতি তাই বিশ্বাস করবি? তুমি চুপ করো, তোমার বুকে তিলা আছে না আমি জানি। দেখ তুই কই তিল, দেখ দেখ। মিথ্যা কথা কইেন না। তুমি চুপ করে একদম, খুইলা মিথ্যা দেন। কথা কও। খুইলা দেন আমার মায়ের আমি বাসায় গিয়ে খুইলা দেখামু, তোমারে কি দেখামু? ও আর আবার কি কইছে কয় কি আমার মাইয়া যখন মনে করো তোমার বেশি যন্ত্রণা দেবো আমরা বাসায় যাইবা, আমার বাসায় তো আমি একলাই থাকি, ঠিক আছে? তোমার একবারে মনে করো তোমার শান্তি করে দেবো। এই তুই একটা লাড়িয়ার, ওই কেমনে ডিভোর্স দেয় আমি দেখে ছাড়ি, যা তুই একটা লাড়ি দে। ডিভোর্স দেওয়া এবার তুমি গলায় ঝুলবা তাই না? এই তো এবার বুঝতে পারছো তুমি, এতক্ষণে বুঝতে পারছো। শোনো আম্মা, আমি আর ডিভোর্স দেব না, তুমি যাও। তুমি আর আমার বাসার ত্রিসীমানায় আসবে না। তোমার মতো মা যেন আর কোনো ঘরে না হয়। সি 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 তুমি আব্বাই মরে গেছে আজকে ৩-৪ বছর হয়ে গেছে, তুমি একটা বিয়ে করলে না কেন? হ্যাঁ, আমারে কইতা, আমি একটা বেটা জোগাড় করে দিতাম। তোর ওয়াজ হইছে? তুমি আর শুনো তুমি নিজের মেয়ের জামাইর লগে তুমি এইগুলোর হস্তি নষ্টি করতে চাইতাছো। ওই আরেকটা কথা, আমি জানতাম তুমি মনের থেকে আমার ডিভোর্স দিতে চাও না। তোমার আম্মা তোমার এটা শিখাই দিছে না? বলো তুমি বলো, তোমার আম্মা শিখাই দিছে না? হ্যাঁ, কাবিনের টাকার লেগা। দেখছো তোমার আম্মা আমার কাছে বিয়া বইতে চাই, তুমি একদিক দিয়ে আমার ঘরে পারবে, তোমার আম্মা আরেক দিক দিয়ে ঘরে ঢুকবো। আম্মা তুমি বাইরাও, আমার ঘর থেকে তুমি বাইরাও। আর কোনোদিন আমার ঘরে তুমি আসবা না, আর আমার মেয়ে বইলা পরিচয় দিবা না। ভাববা তোমার একটা মেয়ে ছিল, মরে গেছে। বেরাও। বেরোন উঠেন, আর কোনদিন আমার বাড়িতে যাবেন না, বাইরন। তোমার আম্মার আমি গাড়ি তুলে দিয়ে আইতাছি, বাইরন আমার বাড়ি থেকে। সি 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 আমি কত বড় একটা নাপাকে কাজ করতে গেছিলাম। হ্যাঁ আল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। তবা তবা তবা। কিন্তু আমার মায়ের কি করলো? নিজের মা, হ্যাঁ, সন্তানের সংসার ভাঙার লাইগা, মানে নিজের মাইয়ের জামাইয়ের ঘরে আওয়ার লাইগা নিজের মাইয়ার সংসার ভাঙতাছে। আল্লাহু আকবার, এটাও কি মা? হ্যাঁ, কি বলবো, লজ্জার কথা বলতে আমার মুখটা দিয়ে বের হয় না, লজ্জার কথা। এ কই তুমি? শুনছ? এই শোনো। আরে আসি, আপদ বিদায় করে দিয়ে। একেটা হ্যাঁ, এই একেটা আমার জোর করে বিয়ে করছে বেটি। এ বিটি জোর করে বিয়ে করছো মানে? হ্যাঁ, তুমি কি লাদা খুকি নাকি? তোমার জোর করে বিয়ে করছে। তুমি কি লাদা খুকি নাকি? তোমার মুখের ভিতর কি ফিটার ছিল? না তুমি বলো আমার সাইডা দিবা। তোমার আমি কইছি সাইডা দেবো? হ্যাঁ, খালি ডিভোর্স চাও। ডিভোর্স চাই এলে কি কইছি যে যাইতাছি গা হারামজাদা? এরপর বেডি হবে এলে কি বিয়ে করে লই যাবি? না, ওই বেডি আমার জোর করে বিয়ে করছে। আচ্ছা কাট, ওলে আদা খুকি ওরে বিয়ে করে লই আইছে জোর কইরা। হ্যাঁ, এই আপনি কি? হ্যাঁ, থাক, খারাপ ব্যবহার করো না। তোর জুতা পিটা করবো, একদম কথা বলবি না। নতুন বউ ওই বেডরুমে থাকুম। বেডরুম ফুটাবি? বেডরুম তোর দিয়ে দিমু করে। আজকে যাবে কাবিনের টাকা দিয়ে দেবো, ডিপোজিটটা কালকে আমি পাঠাই দিব না। আজকে তোমার কাবিনের টাকাটা দিয়ে দিই। কি দিবি? কাবিনের টাকা দিয়ে দিই। কি দিবি? 1 লাখ বেশি দেবো। কি দিবি? কাবিনের টাকা কি দিবি? কিছু না, কি দিবি? কিছু না। আপনি কি? আপনি কি জানতেন না ওর ঘরে বউ আছে? হ্যাঁ, এবং কি ওর সন্তান আমার পেটে আপনি জানেন না? হাতের রান্না অনেক টেস্ট আছে। আমার হাতের রান্না মজা লাগে না? তোমার চেয়েও মজা। আমার চেয়ে মজা? আমার চেয়ে মজা? তুমি খেলে মজা আমার চেয়ে পাবা। মজা? তুমি খেলে মজা পাবে। আমার চেয়ে মজা? না না হ্যাঁ? না। হ্যাঁ, আপনি কেমন মেয়ে? হ্যাঁ, একটা নারীর সংসার ভেঙে আপনি ঘরে আইছেন, আপনার কি লাজ লজ্জা নাই? হ্যাঁ, বেহায়া মহিলা। বেড়াগো কি অভাব পড়ছিল? বেড়াগো অভাব পড়লে কুত্তার দ্বারা যাইতেন, কুত্তাগো অভাব পড়লে ঘোড়ার দ্বারা যাইতেন। আমার না মুখ দিয়ে আর কিছু আসতেছে না। আপনি কি করছেন এগুলা? হ্যাঁ, কি করছেন? আবার ঘোমটা মুড়া দিয়ে আইছেন। হ্যাঁ, ঘোমটা তলায় ফ্যানটান না শোন, দেখ লাল শাড়ি পইরা ঘোমটা মমটা দিয়া। ধরেন ওই আমার বউরে কাবিন করছিলাম 3 লাখ টাকা, ঠিক আছে? 1 লাখ বেশি দিলাম, দিয়া দেন, বিদায় করে দেন। কারে বিদায় করে দেবে? আপনি কারে বিদায় করবে? কারে বিদায় করবে? তুমি তো সবসময় ডিভোর্স চাইতা। আমি ডিভোর্স চাইতাম, তার মানে এটা বলে না যে আমি ঘরে থাকা অবস্থায় তুই বিয়া করে নিয়ে আসবি। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। বাসর করে যাবা? বাসর ঘর তোর দিয়া দিব আমি, শালা টাকা আকারে দিয়া দিব জন্মের দেওয়া। এই ঘুমটা খুলেন। এই, এই,
কথায় কথায় না তুই জামাইয়ের সাথে ডিভোর্স চাস, এজন্য তো জামাই একলা থাকতে পারবো না। সেই জন্য আমি জামাইয়ের সাথে এই কথাবার্তা বললা আসছি। এখন তুই যা, ধর তোর টাকা লাগবে না, ধর। তুমি জামাইয়ের সাথে কথাবার্তা বলে আসো মানে কি? এই ধর, কথা বিয়া বল তো। করছি, বিয়া 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 ধর। বিদায় করো। শোনা জাদু ময়না পাখি আর বিদায় করে দাও। সোনার পুত তোর শাশুড়ি লাগে, তোর বিয়াইন লাগে না যে তুই সোনা জাদু ময়না টিয়া কবি। আরে বিয়া করলে তো বউ হয়ে যায়, বিয়া করছি না। কে বিয়া করছিস? এই তোরে ছাইরা দিলে পরে কি করব? এখন যদি শোনো, আর কোনটা খারাপ? আচ্ছা। চরিত্র খারাপ? আমি একটা কথা বলি, এই যতদিন তুমি আমার বউ থাকবা এতদিন তো শাশুড়ি, যখন তোমার আমি ছেড়ে দিছি তখন তোর শাশুড়ি নেই। এখনো সারস নাই। ওই কাবিনী টাকা দিয়ে দিছি, আমরা এখন বাসু করুম। আর তুমি কাবিনী টাকা কালকে যে আমরা উকিলের কথা কয়েছি, ঠিক আছে? ওর আর আমার মানে তোমার আম্মার আর আমার ওই কাবিন দিছি 1 কোটি টাকা। 1 কোটি টাকা এই বাড়িটা লেখা দিব আমি কইছি তোমার আম্মারে। এই কথা কম। আর না, এই বিদায় করো। ওর কোনটা খারাপ ছিল? ওর চরিত্র খারাপ? আর 2-3টা মাইয়া লয়ে ঘরে ওর ছিল? চরিত্র খারাপ না কি? হ্যাঁ, নিজের শাশুড়ির বিয়া করে আনছে, চরিত্র কদ্দুর ভালো। তা কি করব? হ্যাঁ, তুই 2 দিন না যাইতেই জামাইরে আমারে ছাইরা দাও, আমারে ছাইরা দাও, আমি তোমার সংসার করবো না, আমার কাবিনের টাকা দাও। এই গান শুনাস কি লিগা? এই গান শুনাস কি লিগা? দেখেন আমরা এসব পেশাল বেড়া লাভ নাই, আমার তো বিয়া যেহেতু কইরা লাইছি। শোনো এদিকে আসো। কি বসো। তুমি না আমার ভালোবাসো? বাসতাম, ওনার বাসি না। বাসো না মানে? হ্যারে বাসি, হ্যারে ভালোবাসি। উনি না তোমার শাশুড়ি। ও তোমার লগে আমার ডিভোর্স হয়ে গেলে কি আমার শাশুড়ি থাকবো? এটা আমি বিয়ে করতেই পারি। ডিভোর্সই তো হইব না। কয় ডিভোর্সই তো হইব না? আমি তো ডিভোর্স দিব না। আমি তো দিমু। আমি তো নিমু না। তুমি নিতে হইব। নিমু না। আমি উকিলের কথা কইছি। না, আমি আমি নিবো সাইন না। করে দিয়েছি, খালি তোমার সাইনটা বাকি। হইব না। স্বামী স্ত্রী রাজি না থাকলে ডিভোর্স হয় না। আমি স্বামী রাজি তো। ডিভোর্স হয় না। আমি না ওই মহিলারা সারা বাঁচবো না এখন আর। ওই মহিলা তুমি না বাসলে মইরা যাও, তাও তুমি আমার হয়ে থাকবা। তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা গুইরা ওই দিকে আমি ভিক্ষা ওদিক দিয়ে মারছি। ঘুরে বা ট্রান্সফার এদিকে আয়া পড়বো। এটা মানবে না, মামলা মানবো। করবে। আমার কইছে, মানবো। আমারে কইছে। আরে চুপ থাকো। আরে আমারে কি কইছে তোমার আম্মা? কইছে কি? যা খুশি তাই কোক। উনি আমার মা, দরকার হলে আমি কোর্টে যাবো, মামলা করবো, ওনার বাড়িতে হামলা করবো, তাও তোমার ওনার হইতে দেবো আমার না। এমনি কইছে, শুনো ওই কালনাগিনীরে তুমি তালাক দিয়া দিও। কালনাগিনী আমি না, কালনাগিনী ও। ও একটা কালনাগিনী যে নিজের মাইয়ের জামাইরা পড়ায় মড়ায় বিয়ে করে। তুমি বুঝো ও কদ্দুর ভালো? এরপর হ্যাঁ? আমারে কইছে বাবা, ও বাবা বলে আমার এরপরে কইছে যে সোনা ময়না পাখি তুমি খাল কেটে কুমির নিছো ঘরের ভিতরে থাক, অন কুমির মারার ওষুধ নিয়ে যাও। আমি কিছু কুমির মারার ওষুধ, আমি কিছু ঠিক আছে। তুমি কিন্তু এখন বাড়াবাড়ি বেশি করতেছো, আচ্ছা তুমি যদি পারো অতিরিক্ত করতেছো। করবো, বিয়া করে লাইছি। ওরে তালাক দাও। হ্যাঁ, ওরে 1 তালাক দাও। কোটি টাকা এই বাড়ি। আচ্ছা, এই এত কত দরকার নেই, ধর টাকা লয়ে তুই যা। এই টাকা লাগে তুই যা। তুই টাকা টাকা করস একটু 19-এর বেশি হলে জামাইরে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা কি করবি? টাকা খাবি? তুমি তো কইলা কাবিনে টাকা লাগে ডিভোর্স দিতে। ওই আমি তোর কবে কয়ে দিছি টাকা কাবিনের টাকা লেগে ডিভোর্স দিতে? কবে কয়ে দিছি? কতদিনই তো কইলা। তুমি কেমনে পারলা রে? হ্যাঁ, নিজের মাইয়ের জামাইরে লাগে বিয়া বইতে তুমি কেমনে পারলা? তোমার বিবিকে বাধা দেয় নাই? হ্যাঁ, এই। একটু বিবিকে বাধা দেয় নাই? তুমি কেমন মা? তুই ছাইরা দিলে কি আর হেমন যাবে থাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি এই কইছি। চুপ কর। তুই তো জামাই ছাড়ার লেগে পাগল হয়ে গেছিস গা। হে লেগে তুমি আইয়ে বাবা। উপায় নাই। মানবতা বলতে কি তোমাদের কিচ্ছু নাই? বসো শোনা দেখবি। সোনার ঘরের সোনা। হ্যাঁ আস্তে, ব্যথা পাইবো তো। কলজা লাগে? না আমার কলজা লাগবো কে? বসো, এই বসো। আমরা এই ভবিষ্যৎ প্ল্যানিং করি আমাদের, কিন্তু ওই তোর এক ভবিষ্যৎ জামার পেটে, হ্যাঁ তুই জানোস না? সত্যি তুই জানোস না? হ্যাঁ, এই সুখ ডাকে দিব না? তাহলে কি আর আমরা এত কিছু করি? এত কিছু করে মানে? তাহলে তোর বিয়ে করতাম না, তাহলে তো বিয়ে করতাম না। হ্যাঁ রে, তুমি তো কও নাই বাচ্চা পেলে তো তালাক হইব না। হেলাম না এত কিছু করি? কি এত কিছু করি? তোরে শিক্ষা দেওয়ার জন্য জামাই আমার ফোনে সব কইছে যে আপনার মাইয়া আমার সংসার করতে চায় না, আমার দিন রাত 24 ঘন্টা অত্যাচার করে। হেলিকা? আমি মাথা মুন্ডু কিছুই বুঝতাছি না। এনে যে কোন সিনেমা হইতাছে, কোন নাটক চলতেছে, নাটকের নাম কি সেটাও আমি জানি না। জামাই আরো বুঝাই দাও তো, আমি নাটকের নাম ট্রাই। হইছে বউ তালাক দিয়ে শাশুড়ির বিয়া। নাটকের নামই এটা, বউ তালাক দিয়ে শাশুড়ির বিয়া। তুমি তালাক তালাক চাইছো, আমি তোমার ঠিকই তালাক দিতে গেছিলাম। আম্মা আমার আটকেছে, কয় বাবা তুমি তালাক দিও না আমার মাইয়ারে। আমার মাইয়ার মাথায় মনে করে একটু সমস্যা হয়েছে, এলে তোমার কাছে তালাক চাইতেছে। আমি তোমার সমাধান দিতেছি। আমি কিছু কি সমাধান? কয় আমি যেমনে যেমনে কমু তুমি শুধু এমনি এমনি করবা। আমি কিছু আম্মা ঠিক আছে, এই একটা আপনার আমি একটা সুযোগ দিলাম, আপনার মেয়েরে
এই একটা সুযোগ দিব, পরবর্তীতে যদি আমার কাছে ডিভোর্স চায় আমি নগদ ডিভোর্স দিয়ে দেবো। পরে আমার বললো তুমি আমার সাথে আসো। পরে আম্মার সাথে এলাম, আম্মা আমার এই বুদ্ধি দিল, মানে আম্মার বুদ্ধিতে আমি কাজ করছি। কিন্তু আমার কোনো দোষ নেই, আমি তোমার উকিলের তো কাছে কোনো গেছিলাম। দোষ নাই। আমার দোষ এতটুকুই, আমি তোমার ডিভোর্স দিতেছিলাম না, কিন্তু আমি উকিলের কাছে গেছিলাম, আমি উকিলের সাথে সবকিছু কইরা আইছি। এখন তুমি যদি চাও তাহলে তোমরা মনে করো আমার কাছে ডিভোর্স দিতে পারো। এই দেখো এত নাকি আমি ভালো লাগতেছে না, আমি কোনো ডিভোর্স ফিভোর্স চাই না। আর মা তুমি আমার বাসাতে যাও গা, তুমি আর আমার বাসায় আয়ো না, যাও গা। আচ্ছা আমি তো যাবোই গা, আমি কি থাকার জন্য আসছি? হ্যাঁ, আর কথা কথা যা স্বামী স্ত্রী দুজনে ঝরগা লাগবি না, ঝরগা যতটুক লাগে লাগুক, ডিভোর্সের কথা উচ্চারণ করবি না। আমি নেক্সট টাইমে যেন এসব কথা না শুনি। ঠিক আছে ঠিক আছে, যাও। সে তো মানুষ, রোবট না যে তোমার সব অত্যাচার সহ্য করবো। টাকা দিয়ে যাও। জানো রে, আপনি দিছি জান। আহি জান, ওই যে বিয়ার অন্যটা নিয়ে যান আম্মা। ওটা আম্মা কিনছে 1200 টাকা দিয়ে, এই নাটক করবে এর লিগে। ডিভোর্স কি খুব দরকার? চুপ করো। ব্যাংকেতে টাকা উঠাই আনছি। ডিভোর্স দিয়ে কি করবো? দুই দিয়ে পানি খামো? তুমি তো আমার কাছে রেগুলার ডিভোর্স চাও, সকালে একবার অফিসে যাওয়ার সময় ডিভোর্স চাও, রাত্রে একবার অফিস থেকে আসার পরে ডিভোর্স চাও, ফোন দিয়া ডিভোর্স আসলে চাও। আমার না 3 লাখ টাকা খুব দরকার, এই কারণে আমি চাইছিলাম। আর 3 লাখ টাকা দরকার, এটা তোর আমারে কও নাই। তুমি এখন ডিভোর্স চাইতেছো ঘন ঘন, কাবিনের টাকা লাগবে তোমার, সেটা আমার বললেই তো। যে বিয়ে শাদী হয়েছে আমার কাবিনের টাকাটা তুমি আমার দিয়ে দাও, আমি দিয়ে দিতাম তোমার কাবিনের টাকা। তুমি দিয়ে দিতে তো পারো তাই না? তুমি তো দাও না, দিলে তো এই বাসর গাড়ি দিয়া দিতা, দাও না, এই কারণে সে না আমার ডিভোর্স চাইতে হইছে। আমি তো জানি তোমার যখন কাবিনের টাকাটা দরকার তখন আমি তোমারে দিব, কিন্তু তুমি তো আর আমার কাছে চাও নাই। আর আমি ওইরকম ভাবে ভাইবা কখনো চিন্তা ভাবনা করে দেখি নাই যে তোমার কাবিনের টাকাটা এখনই দেওয়া উচিত। আসলে আমি একটা নেকলেস বানাইতে দিয়েছিলাম, ওইখানে 3.5 লাখ টাকা লাগবো। ওই তোমার পকেট দেওয়া মাইরে টেনে আর কি ওই 50,000 জোগাইছিলাম, আরো 3 লাখ লাগবো, এই কারণে সে না আমি। বাবা রে বাবা, মহিলা মানুষ চিন্তা করো, কত জ্ঞানী, কত লুবি। হ্যাঁ, লুবির কি হইলো? লুবি না, তুমি একটা নেকলেস বানাইছো, সাধারণ একটা নেকলেস বানাইছো। তোমার তার সাধারণ মনে হইলো? এই সাধারণ নেকলেসটা বানাইতে দেয়া মনে করো তোমার জামাইরা তুমি ডিভোর্স দিতে চাইতাছো। হ্যাঁ, আমি তো জানতাম না যে তুমি সত্যি সত্যি সিরিয়াস নিয়ে নেবা। আমি তো বুঝছি যে ডিভোর্সের কথা বললে তুমি আমার কাবিনের টাকা দিয়ে দিবা। আমি তোমারে ভালোবাসি, এই ভালোবাসার ফান্দে ফেলাইয়া তুমি আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিতে চাইছো, কিন্তু আমি তোমারে ওইভাবে দিতে চাই নাই। কা যাক, ভালো করছো, তোমার কাবিনের টাকা দিয়া দিমু আজকা। এরপরে তুমি আমার কাছে আর ডিভোর্সের লিগে কিছু কইতে পারবা না। আমি ডিভোর্সের কাগজ নিয়ে আইছি, আমার সাথে সাথেই আছে। এখন যদি চাও ডিভোর্সে আমি সাইন করে তা আমার টাকা পয়সা লাগলে তুমি দিবা না? এটা দিমু। তুমি তো অন্তত মনে করো টাকা পয়সা আমার ব্ল্যাকমেল করে নিতে চাও, আমি ব্ল্যাকমেল করে নেবো কেন? ঠিক আছে নিয়ে যাও কাবিনের টাকা, আসো। কাবিনের টাকা নিয়ে যাওয়া পয়সা এটা সাইন করে দাও কাগজে। করে দিব। একবার জিগাইলো না যে উনি বাবা হইতাছে, খুশির খবর একবার কইলো না কিছু, ভাল লাগে না। ওকে, বৃষ্টি পড়ে নাকি? ছাদ তো ফুটা না, বৃষ্টি এলো কমিতে। টাকার বৃষ্টি পড়ে নাই, আমি দিছি। তোরা তো সুখবরটা আমার মুখে মুখে জানাস নাই, কথায় কথায় জানতে পারলাম। এজন্য আমার নাতির ভবিষ্যতের জন্য আমি 3 লাখ টাকা দিয়ে গেলাম, লাইখা দিস, ভবিষ্যতে লাগবো। আম্মা দিছে, যাক। তার মানে এই 3 লাখ আমার জামাই দেবো, 3 লাখ, 6 লাখ টাকা। আর একটা নেকলেস বানাই দিয়াম, টাকা হাতে থাকলেও তো ভাঙ্গ হয়ে যাবো। ওই শুনছো? শুনতে হইব না, ডিভোর্সের কাগজটা নিয়ে যাও। ডিভোর্সের কাগজ নিয়ে যাইব হারামজাদা।